অনলাইন সার্ভে নিয়ে আমাদের বেশ কিছু ভিডিওর পার্ট করা হয়েছে, যেগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমরা নতুন মেম্বার অনলাইনে সার্ভে করব কিভাবে, বা সার্ভে করতে কি কি লাগে, এটার উইডো সিস্টেম কেমন, এটার পেমেন্ট সিস্টেম কেমন, আইপি পাবো কোথায়, ভিপিএস পাবো কোথায়, নাম্বার পাবো কোথায়, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব কিভাবে, A to Z এগুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত আমাদের মাঝে প্রশ্ন করে থাকেন, আমাদের ফেসবুকে কমেন্ট করে থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে নক দেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে নক দেন। তো আজকের ভিডিওর ভেতরে আমি লাস্ট A to Z সার্ভে জাঙ্কি সম্পর্কে এবং সার্ভে রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো অবশ্যই মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো সার্ভে রিলেটেড আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না, আপনি আমাদের সাথে কাজও শুরু করে দিতে পারেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামিম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামিম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের সাথে অনলাইনে সার্ভে কাজ করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের 2100 মেম্বার প্লাস হয়ে গেছে। আমাদের এই গ্রুপে সার্ভে রিলেটেড সকল প্রকার পোস্ট করা হয় এবং নতুন নতুন আপডেট সহ সার্ভে রিলেটেড সকল পোস্ট করা হয়। পেপাল অর্থাৎ সার্ভে রিলেটেড যা কিছু দরকার সব কিছু আমাদের গ্রুপে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল মেম্বাররা তাদের উইডোটা এখানে পোস্ট করে দিয়েছে। দেন এর পাশাপাশি আরও একটা কাজ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন শামিম সার্ভে অনলাইন বলে একটা ফর্ম দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 399 জনের ফর্মটা পূরণ করেছে। এই ব্যাচটা আমরা আগামী এক সপ্তাহের ভিতরে শুরু করব। এই ব্যাচের নতুন মেম্বার যদি আপনিও হতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই ফর্মটা পূরণ করে আপনিও জয়েন হয়ে যেতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এবার চলে আসি মূলত সার্ভে করতে কি কি লাগে বা সার্ভে কাজটা কি। তো সার্ভে আপনি দুইটা ওয়েতে করতে পারেন, একটা হচ্ছে আইপি আর একটা হচ্ছে ভিপিএস। আইপি কাকে বলে, ভিপিএস কাকে বলে? আইপিটা হচ্ছে একটা ব্রাউজারে কানেক্টেড থাকে, একটা লোকেশনে ফিক্স থাকে। দেখতে পাচ্ছেন এই ব্রাউজারে আমার আইপি কানেক্টেড করা, আমি এখানে এই ব্রাউজারটাতে আমি ফিক্সড আছি। আমি হোয়াট.নেটে গেলাম, এখানে আমার লোকেশনটা দেখাবে ইউনাইটেড স্টেট। অর্থাৎ আইপি মানে আপনার একটা লোকেশন আপনাকে ফিক্সড করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে লোকেশন আছে, আমার আইপিটা মূলত ইউনাইটেড স্টেটের। দেখতে পাচ্ছেন আমার আইপিটা নিউ জার্সি। দেন এবার যদি ভিপিএসের কথা বলি, ভিপিএস হচ্ছে একটা ব্রাউজার না, এটা মূলত টোটালি একটা ডেস্কটপ। এটা একটা আমেরিকান পিসি যেটা আপনার রিমোট ডেস্কটপ কানেকশনের মাধ্যমে অ্যাড করা হয়েছে। তো এটা মিনিমাইজ করলাম, সব মিনিমাইজ করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আলাদা পিসি, আর আমারটা হচ্ছে আরও একটা আলাদা পিসি। দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আলাদা। তো প্রথমে এটা বোঝাইতে পারলাম যে ভিপিএস কি আর আইপি কি। তো এবার চলে আসি এই দুইটার কাজ কি। তো দুইটার কাজই সেম, আইপির কাজও আপনাকে সার্ভে করাবে, ভিপিএসের কাজও আপনাকে সার্ভে করাবে, কিন্তু কোনটা সেফটি কোনটা সিকিউর বেশি। তো এখানে ফার্স্ট এটা বোঝানোর জন্য আমি জাস্ট ভিপিএসে চলে গেলাম। তো ভিপিএসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রাউজারে অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে। দেখতে পাচ্ছেন এটা আমার একটা সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট। এখানে আমি রিলোড করলাম। তো রিলোড করার পরে দেখতে পাচ্ছেন ভিপিএসটা কিন্তু খুবই দ্রুত কাজ করে, কারণ ভিপিএস এটা টোটালি নির্ভর করে ওর নিজের স্পিডের উপর। ওকে কিন্তু একটা নিজের স্পিড দিয়ে দেওয়া হয়েছে প্রায় 50 থেকে 60 এমবিপিএস বা 100 এমবিপিএস পর্যন্ত। তো আমি যদি স্পিডটা টেস্ট করি fast.com, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিপিএসের একটা নিজের স্পিড অলরেডি দেখতে পাচ্ছেন 110, 140, 50, অর্থাৎ ভিপিএস চলে কিন্তু নিজের স্পিড। এখানে দেখতে পাচ্ছেন 160 এমবিপিএস। আর এখানে যদি আইপির কথা বলি, আইপিটা চলবে কিন্তু আপনার যে ইন্টারনেট স্পিড আছে সেটার উপর। তো এই ক্ষেত্রে বুঝতে হবে অবশ্যই ভিপিএসটা অনেক ফাস্ট হবে, ভিপিএস অনেক স্মুথ হবে, ভিপিএসের সার্ভে ম্যাচ বেশি করবে, ভিপিএসে কাজ করে মজা পাবেন বেশি, A to Z। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে আইপিটা টোটালি আপনার যে ইন্টারনেট স্পিড এটা সেটার উপর ডিপেন্ড করবে। আইপিতে যে বিষয়টা হয়, আইপিতে আপনার লোকেশনটা ডিটেক্ট করার সম্ভাবনা থাকে, কারণ এর যে এক্সটেনশন, আমরা যে কুকিজগুলো অ্যাকসেপ্ট করি, এই সব মিলাই কিন্তু আইপির মাধ্যমে আমাদের লোকেশনটা ডিটেক্ট হয়ে যায়। আর ভিপিএসের ক্ষেত্রে এটা কখনোই পসিবল না, কারণ ভিপিএস নিজেই একটা ইউএসএ পিসি, এটা কখনোই তারা লোকেশন ডিটেক্ট করতে পারে না, যার কারণে ভিপিএসের মূলত অ্যাকাউন্ট নষ্ট হয় না, ভিপিএসে সার্ভে ম্যাচ করে বেশি, A to Z ভিপিএসে ভালো কাজ হয়। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ফোনে কাজটা করতে পারবো কি না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মেম্বাররা কিন্তু অনেকেই ফোনে কাজ করে, দেখতে পাচ্ছেন এই যে ফোনে কাজ করছে। তো সেক্ষেত্রে আপনি কনফার্ম থাকতে পারেন যে অবশ্যই আপনি ফোনে কাজ করতে পারবেন। ফোনে কাজ করার জন্য আপনার এক্সট্রা কোনো কিছু দরকার নেই, তবে ফোনের জন্য বেস্ট হবে আইপি। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনি যদি ফোনে কাজ করেন সেক্ষেত্রে আইপিতে কাজ করবেন। তো ফার্স্টে আমি এটা বোঝাইতে পারলাম কোন ডিভাইস দিয়ে কাজ করা সম্ভব, কোনটাতে সুবিধা বেশি, এই দুইটা জিনিস ফার্স্ট টাইম বোঝাইতে পারলাম। তো এবার চলে আসি যে সার্ভে কাজটা কি। তো সার্ভে কাজটা হচ্ছে আমাদের মূলত সার্ভে কাজটা হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন
একটা কাজ দিয়েছে 70 পিটিএস, এই সাইডটাতে 100 পিটিএসে $1। তো এখানে 70 পিটিএস তার মানে 70 সেন্ট, এটা করতে সময় লাগবে 15 মিনিট। তো 15 মিনিটে আমরা যদি 70 সেন্ট আর্নিং করতে পারি, কিন্তু এই সার্ভেটা আপনার ম্যাচ করবে এটার কোনো মানে নাই। এরা যে প্রোফাইল অনুযায়ী দিয়েছে সেই প্রোফাইলের সাথে যদি আপনার প্রোফাইলটা ম্যাচ করে সেক্ষেত্রে আপনি সার্ভেটা কমপ্লিট করতে পারবেন। আসলে সার্ভে কাজটা এইভাবে করে দেখানো যায় না, এটা করতে হলে আপনার নিজেকে আইপি নিয়ে অথবা নিজেকে প্র্যাকটিস করে দেখতে হবে, কারণ এইভাবে বোঝানো মুশকিল। একটা সার্ভে করতে কিন্তু অনেক টাইম লাগে, সেক্ষেত্রে এইভাবে কিন্তু বোঝানো সম্ভব না একটা সার্ভে কীভাবে করতে হয়। তো আমি জাস্ট ধারণা দিচ্ছি, যখন আপনি সার্ভেতে ক্লিক করবেন তখন আপনাকে এগুলো আস্ক করবে, ডেট অফ বার্থ, ইয়ার, মান্থ, দেন আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার যে ইনফরমেশনগুলো ছিল এই ইনফরমেশনগুলো নিবে, জিপ কোড, স্টেট, সিটি, এগুলো সব আস্ক করবে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এইগুলো আমি পাবো কই? তো এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই, আমি আপনাকে এরকম একটা নোটপ্যাড দিয়ে দিব। এই নোটপ্যাডের ভিতর সব কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপ কোড, কাউন্ট্রি, টাইম জোন, এরিয়া কোড, ফোন নাম্বার, ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ এজ, চাইল্ড এজ, আপনার এডুকেশনাল লেভেল, অ্যানুয়াল রেভিনিউ, এক কথায় A to Z সার্ভেতে ঢোকানো পর্যন্ত আপনার যা কিছু দরকার পড়বে সব কিছু আপনি নোটপ্যাডের ভিতর পেয়ে যাবেন। এটা মূলত আমরা প্রোভাইড করবো, এটাতে আপনি শর্টকাটে আপনার বুঝতে সব কিছু সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি সাপোজ এখানে যে কোনো একটা কিছু দিলাম, বাট আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ধরেন আমি নেক্সট করে দিলাম। তো নেক্সট করার পরে এটা কী করবে, আমার প্রোফাইলের সাথে এটা ম্যাচ করাবে। দেন আমার প্রোফাইলের সাথে যদি এটা মেলে সেক্ষেত্রে আমাকে সার্ভেতে ঢোকাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে একটা সার্ভেতে নিয়ে নিয়েছে। তো আমি কিন্তু যে প্রোফাইলটা দিয়েছি আমি আসলে ডেট অফ বার্থটা ভুল দিয়েছিলাম, কারণ অ্যাকাউন্টটা আমার একটা মেম্বারের, আমি জাস্ট রিভিউ করছি, আমি মূলত কাজ করি না, আমি আপনাকে রিভিউ করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই সার্ভেতে নিয়ে নিয়েছি, সার্ভেটা অলরেডি কমপ্লিট হবে। তো সার্ভে করার নিয়মটা আমি আপনাদের বোঝাই। তো আমরা কি করি, আমরা একটা কোম্পানির প্রোডাক্টকে রিভিউ করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটা কোম্পানির প্রোডাক্ট রিভিউ করতে বলছে। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা ভালো আমরা কিন্তু সেটা বোঝাবো, আমরা যদি খারাপ বোঝাই সেটা কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি বুঝেন এগ্রি উইথ স্টেটমেন্ট অফ লেফট রাইট, এখানে বলছে ফর ইজ পেয়ার স্টেটমেন্ট প্লিজ ইন্ডিকেট হুইজ দ্য বেস্ট ডিসক্রাইব ইউর অপিনিয়ন, অর্থাৎ এখানে কোনটা আপনার অপিনিয়নে বেস্ট মনে হয়। তো সমস্যা নেই, আপনি 6-7 একটু মিক্সড করে দিলে হবে, এটা কোনো ফ্যাক্ট না, বাট আপনার মাথায় রাখতে হবে এখানে কিন্তু অনেক সময় ট্যাব কোর্সিং দিয়ে থাকে, অর্থাৎ প্লিজ সিলেক্ট 2, প্লিজ সিলেক্ট 3, এগুলো একটু মাথায় রাখবেন। যদি এগুলো মাথায় রাখেন তাহলে কিন্তু সার্ভে কাজ কোনো কিছুই না। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ মাচ ডাজ টপিক ইউ নাও, তো এখানে আপনি দিয়ে দিতে পারেন 6 দিলে এনাফ, সমস্যা নেই, জাস্ট নেক্সট করে দিলাম। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিলেক্ট করতে বলছে যে ভেরি নলেজেবল আর আরেকটা আছে আনভেরি নলেজেবল। তো অবশ্যই আমরা ভেরি নলেজেবল অর্থাৎ তাদেরকে পজিটিভ বোঝাবো, আমরা যতক্ষণ তাদেরকে পজিটিভের ভেতরে রাখবো তারা কিন্তু আমাকে সার্ভেটা কন্টিনিউ করাবে, দেন আমাদের পয়েন্টগুলো দেবে। দেখতে পাচ্ছেন ভেরি ইংগেজ, এটা অবশ্যই পজিটিভ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ ডাজ এনিওয়ান হাউস হোল্ড, তো এখানে হাউস হোল্ড লেখাটা যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো নন অফ অ্যাভো। তো এই যে প্রশ্নগুলো করে থাকি, যে প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই আমরা নোটপ্যাডে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর জেন্ডার, অবশ্যই আমাদের জেন্ডার মেল, দেন আমি নেক্সট করে দিলাম, অর্থাৎ A to Z। এবার এখানে ইন হুইচ স্টেট ডু ইউ লাইভ, অর্থাৎ কোন স্টেটে আমরা বসবাস করি। তো আসলে এটা আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট, আমার জিপ কোড টোড কিছুই জানা নেই, আমি একটু প্রোফাইল থেকে দেখে নেই। তো এটা হচ্ছে 77-4, তো এটা যত সম্ভব টেক্সাসের হতে পারে। তো এখান থেকে আমি জাস্ট টেক্সাসটা সিলেক্ট করে দিলাম, দেন নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন হাউ ওল্ড আর ইউ, আমার এজটা জিজ্ঞেস করছে। তো আমি যে আমার এজটা কত দিয়েছি সেটা আমার খেয়াল নাই, তো আমি জাস্ট একটা এজ দিয়ে দিলাম। কত দিছি আমি, তো ধরেন আমি এজ দিয়ে দিলাম 45, দেন নেক্সট করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন ইন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি, তো এখানে হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, এটাও কিন্তু আপনার নোটপ্যাডে দেওয়া থাকবে। দেন আমি এটা দিয়ে দিলাম 1,25,000 মোর। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাউ মাচ ডিসিশন মেক, তো এখানে আই হ্যাভ ফুল রেসপন্স। এখানে অর্থাৎ আপনাকে আমি যতটুকু বোঝাচ্ছি এইটুকু মাথায় রাখবেন যে সবসময় আপনি পজিটিভটা ব্যবহার করবেন। যদি পজিটিভ ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে সার্ভে থেকে কখনো বের করবে না। আর একটু চোখ কান খোলা রাখবেন যেন ট্যাব কোর্সিংগুলো ভুল না হয়, অর্থাৎ ট্যাব কোর্সিংগুলো ভুল হলে আপনাকে সার্ভে থেকে বের করে দিবে। আপনার সার্ভে যদি 100% হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্ভেতে কমপ্লিট করাবে না। তো দেখতে পাচ্ছেন যখন একটা সার্ভেতে আপনি ঢুকে যাবেন তখন কিন্তু আপনাকে বের করবে না। আপনি ভিতরে যে প্রশ্নগুলোই দেন কোনো ফ্যাক্ট না, বাট একটু কেয়ারফুলিভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে সার্ভে কাজটা কোনো ম্যাটার না। তো আরও ভালোভাবে যদি বুঝতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে জয়েন হয়ে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন এই সার্ভেটা অলরেডি 80% কমপ্লিট হয়ে গেছে। তবে এখানে আমার একটু সন্দেহ আছে যে আমি যে ভুলভাল অ্যান্সার দিয়েছি, কারণ প্রোফাইলটা আমি মনে নাই। তো এখানে একটু জাস্ট কিছু লিখে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি লাইক এ মোর। আপনারা এগুলো সুন্দরভাবে লিখবেন, যত সুন্দরভাবে লিখবেন তত মূলত সার্ভে থেকে আপনাদের নিয়ে যাবে। তো অলওয়েজ টাইম লাইক দিয়ে দিলাম।
আসলে সার্ভে কাজটা একটা অনেক মজার কাজ, অন্যান্য কাজ থেকে আমি মনে করি সার্ভে কাজটা অনেক মজার কাজ। তার কারণ হচ্ছে এখানে আমরা যেটা করি, আমরা জাস্ট প্রোডাক্টের রিভিউ করি, সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ করি, ফোন রিভিউ করি, অর্থাৎ আপগ্রেড জেনারেশন যেটা আসবে সেটা অলওয়েজ টাইম আমরা আগে জানতে পারি। এটা দেখবেন যে হয়তো নতুন একটা কোনো ফোন রিলিজ হচ্ছে বা কম্পিউটার ল্যাপটপ যে কোনো কিছু নতুন একটা রিলিজ হচ্ছে আমেরিকায়, সেটা কিন্তু আমাদের থেকে রিভিউ নাই। তো এইগুলো আমরা সুন্দরভাবে রিভিউ দেবো যাতে ব্র্যান্ড আরও উন্নত করতে পারে। এই সকল বিষয়ে অবশ্যই আমরা খেয়াল রাখবো গুগল থেকে ইনফরমেশন নিয়ে। তো আপনি যত ভালোভাবে কাজ করবেন, আপনি তাদের সাথে যত ভালোভাবে মিশবেন, তারা আপনাকে তত ভালো ভালো কাজ দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সার্ভেটা কিন্তু প্রায় 80%-এর কাছাকাছি চলে গেছে। এটা হচ্ছে একটা ডেবিট ক্রেডিট কার্ড, এটা একটা ব্যাংকের সার্ভিস ছিল। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের সাথে ম্যাচ করছে বলে আমাকে কিন্তু এই পর্যন্ত নিয়ে গেছে। সরি, এখানে আমাদের সিলেক্ট করতে বলছে, তো আমি সিলেক্ট না করে নেক্সট করে দিয়েছি, যার কারণে নেক্সট নাই দেন আবারও নেক্সট করে দিলাম। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা 25 সেন্ট অলরেডি আর্ন করে ফেলেছি। তো এটাই মূলত হচ্ছে সার্ভে কাজ, খুবই সিম্পল একটা কাজ, আপনারা চাইলে আমাদের সাথে করতে পারবেন। আর যে কোনো সমস্যা, যে কোনো কিছু বোঝাইতে আমরা সক্ষম হব, আশা করি কোনো সমস্যা হবে না, কারণ আমাদের আন্ডারে অনেকেই কাজ করে। আমাদের যে গ্রুপটা দেখালাম, এখানে কিন্তু আমাদের অনেক মেম্বার, প্রায় দেখতে পাচ্ছেন আমাদের শামিম সার্ভে অনলাইন গ্রুপে অলরেডি কিন্তু 2100 মেম্বার আছে। এখানে আশা করি আপনি কোনো রিপোর্ট পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 2100 মেম্বার আছে, এরা কিন্তু কখনো কোনো ব্যাড রিপোর্ট দেয় না। দেখতে পাচ্ছেন কোনো পোস্টে কোনো বাজের রিয়াক্ট নাই বা কোনো কিছু নাই, সব কিন্তু আমাদের মেম্বাররা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল গ্রুপ, এখানে কিন্তু অলরেডি মেম্বাররা কাজ করছে। দেন আমাদের ডলার কাউন্ট একটা গ্রুপ আছে, যেখানে সবাই উইথড্র করে এখানে ডলারটা কাউন্ট করে দেয়। দেখতে পাচ্ছেন অলরেডি যে মেম্বার উইড্রো দেয়, যত তারিখে উইড্রো দেয় সেটা এখানে কাউন্ট করে দেয়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডলার কাউন্ট গ্রুপটা করা আছে, এখানে যাদের যা উইড্রো সব কিছু এখানে কাউন্ট করে দেয়। তো এবার চলে আসি যে উইড্রো করবো কীভাবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবো কীভাবে, এগুলো নিয়ে আপনাদের মনে একটা প্রশ্ন থেকে থাকে। তো এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না, টোটালি দায়িত্ব আমার, আমি মূলত উইড্রো করে দেবো। তো এই অ্যাকাউন্ট থেকে এখন আমি $15 উইড্রো করবো। তো এখান থেকে আমি ভিসাতে উইড্রো করবো। দেন এখানে উইড্রো করার জন্য আমি জাস্ট ভিসাতে ক্লিক দিয়েছি। এবার আমার মেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। দেখতে পাচ্ছেন এখানে সার্ভে জাঙ্কি থেকে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। তো এখান থেকে আমরা জাস্ট এই ভেরিফিকেশন কোডটা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন সার্ভে জাঙ্কি ভেরিফিকেশন কোড, এটা একটু লোড হচ্ছে। তো এখান থেকে কোডটা নিয়ে নিলাম, সরি এটা না। তো এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করলাম। তো ভেরিফাই ক্লিক করার পরে আমরা কোন ইমেলে আমাদের এই কার্ডটা নিব সেটা এখানে দিতে বলছে। জাস্ট আমি এই ইমেলটা সিলেক্ট করে এখান থেকে ভিসা গিফট কার্ডে আমাদের অ্যাকাউন্টে যেহেতু $18 আছে, এখানে ভিসাতে উইথড্র করা যাবে 5, 10, 15, 20, 25 এবং 50, এই ওয়েতে মূলত উইথড্র করতে পারবো। তো আমরা যেটা করবো, আমরা এখান থেকে $15 যে কার্ডটা আছে এই কার্ডটা রিডেম করব। তো এখান থেকে জাস্ট রিডেম নামে ক্লিক করলাম। তো রিডেম নামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিসা রিওয়ার্ড গেটিং সো গুড একটা মেসেজ দিছে, এখান থেকে জাস্ট ইয়েস রিডেমে ক্লিক করে দিব। তো ইয়েস রিডেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা রিলোড নিয়ে আমাদের হোম পেজে নিয়ে যাবে, ড্যাশবোর্ডে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে অলরেডি $15 যে ব্যালেন্সটা ছিল সেটা কেটে নিয়েছে, আমরা হিস্টোরিতে গেলে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। দেন এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের উইথড্রটা করলাম, ব্যালেন্সটা কখন অ্যাড হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের কিন্তু ব্যালেন্সটা দিয়ে দিয়েছে, কারণ এটা গিফট কার্ড অ্যাকাউন্ট। যদি গিফট কার্ড অ্যাকাউন্ট আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি উইথড্রটার করলে ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে যাবেন। তো আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন এগুলো নিয়ে বিস্তারিত বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এখানে যে $10 উইথড্র করলাম, সরি $15 ভিসাতে উইথড্র করলাম, সেই অ্যাওয়ার্ডটা এখানে চলে আসছে। তার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে $15 উইথড্র করা হয়ে গেছে। এই টোকেনটা আমরা সেল করে দিতে পারবো বা টোকেনটা আমরা কার্ড বানিয়ে সেল করতে পারবো। তো আপনাদের এইটা বোঝাতে পারলাম যে সার্ভে জাঙ্কিতে কাজ করে কীভাবে, উইথড্র করে কীভাবে। তো আপনাদের চলুন আরও একটা ওয়েতে উইথড্র দিয়ে দেখাই, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে উইথড্র করতে হয়। তো আমরা যে উইথড্রটা বর্তমানে করলাম, এই উইথড্রটা যাবে হচ্ছে ইনস্ট্যান্টলি আমাদের মেলে চলে যাবে। দেন এখন যে উইথড্রটা করব, এই উইথড্রটা 12 থেকে 24 ঘন্টা টাইম নেয়, কারণ এই অ্যাকাউন্টটা গিফট কার্ড ইনেবল না, জাস্ট ফোন নাম্বার ভেরিফাইড করা। এই অ্যাকাউন্টের উইথড্রটা যাবে হচ্ছে ব্যাংকে ডলারটা দিতে 12 থেকে 24 ঘন্টা টাইম লাগে। তো এখান থেকে জাস্ট ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম। তো ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে আমাদের সেমভাবে আমাদের মেলে একটা ভেরিফিকেশন কোড আসবে। দেখতে পাচ্ছেন হেয়ার ইজ ইউর সার্ভে জাঙ্কি ভেরিফিকেশন কোড। এখান থেকে জাস্ট কোডটা সুন্দর করে কপি করলাম, দেন কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে ভেরিফাইডে ক্লিক করলাম। তো ভেরিফাইডে ক্লিক করার পরে আমাদের ব্যাঙ্ক ইনফরমেশন সব কিছু বসানো আছে। দেন এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে যে অ্যালাউ টু 5 বিজনেস ডে। এখানে লেখা আছে 5 বিজনেস ডে, কিন্তু 5 বিজনেস ডে এখানে টাইম নেয় না, 12 থেকে 24 ঘন্টার ভিতরে ব্যাঙ্কে অ্যাড হয়ে যায়। জাস্ট কনফার্মে ক্লিক করব।
তো কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং আমাদের উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে, আমাদের কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে। দেন এই উইথড্রটা মূলত 12 থেকে 24 ঘন্টার ভিতরে ব্যাংকে চলে যাবে। তো সব দায়িত্ব আমাদের, আমরা নিজের হাতে অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে উইথড্র থেকে শুরু করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডলার সেল দেওয়া পর্যন্ত শুরু করে, অর্থাৎ আপনার বিকাশে টাকা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, A to Z সব দায়িত্ব আমরা নিয়ে থাকি। আপনার দায়িত্ব শুধু কাজ করা, বাকি সব দায়িত্ব আমাদের। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা হয়ে গেছে, এখানে ব্যাংক ট্রান্সফার একটা কনফার্মেশন মেল দিয়ে দিয়েছে, এটা 12 থেকে 24 ঘন্টার ভিতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, সেখান থেকে আমরা এই ডলারটা সেল করে দিব। তো এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ভিপিএস, আর আগের যে ভিপিএসটা ছিল ওটা ডেডিকেটেড ভিপিএস, আর আইপি যেটা ওটা রেসিডেন্সিয়াল আইপি। তো এই ভিপিএসগুলো দিয়ে অনেকগুলো সাইটে কাজ করি, যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোয়াগবাক্স সাইট। তো সোয়াগবাক্সে যদি যাই, তো আরও একটা কথা বলি এই ভিপিএসগুলোতে কোন কোন সাইটে কাজ হবে। তো আমাদের ওই যে ভিপিএসটা ছিল ওই ভিপিএসটা মূলত ডেডিকেটেড ভিপিএস, ওখানে সার্ভিস জাঙ্কি তুলনা ইউরিকাতে কাজ করতে পারবেন, আইপি দিয়ে মোটামুটি সব সাইটে কাজ করতে পারবেন। আর এটাকে বলা হয় রেসিডেন্সিয়াল ভিপিএস, এটার রেটটা অনেক বেশি, প্রায় 7,000 টাকা পড়ে যায়, এটা দিয়ে আপনি সব সাইটে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস জাঙ্কি করলাম, এখানে সোয়াগবাক্স করছি। তো সোয়াগবাক্সের উইড্রোটা আপনাদের দেখাই, এই অ্যাকাউন্ট থেকে অলরেডি অনেক ডলার উইড্রো হয়ে গেছে, তারপরেও অ্যাকাউন্টে $5 আছে। দেখতে পাচ্ছেন সোয়াগবাক্সের 10, 20, 30, 40, অলরেডি $40 উইড্রো হয়ে গেছে। দেন এখানে আছে দেখতে পাচ্ছেন থিঙ্কিং অপিনিয়ন, এখানেও কাজ করতে পারবেন যদি আপনার রেসিডেন্সিয়াল ভিপিএস নেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডলার ক্লিক্সে অলরেডি দেখতে পাচ্ছেন $50-56 হয়ে গেছে, অর্থাৎ সবগুলো সাইটে কাজ করতে পারবেন যদি আপনি রেসিডেন্সিয়াল ভিপিএস নিয়ে কাজ করেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি উইড্রো কমপ্লিট। তো মোটামুটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সার্ভে কাজ কীভাবে করতে কী লাগে, উইড্রো সিস্টেম কেমন, পেমেন্ট পাবেন কীভাবে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন কীভাবে, ভিপিএস আইপি কোথায় পাবেন, নাম্বার কোথায় পাবেন, A to Z যা কিছু ছিল সব কিছু ভিডিওর ভিতর টোটালি দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি, উইড্রো দিয়ে দেখিয়েছি। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।